চাকরি পুনর্বহালের দাবিতে হুঁশিয়ারি দিয়েছেন ভিক্ষুকরা। তাদের দাবি, 2011 সালে পুনর্বাসনের আশ্বাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবক পদে তাদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু প্রায় 10 বছর পর 2021 সালে অনেকটা কৌশলে তাদের ছাঁটাই করে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খুরশেদ আলম সুজন। এজন্য মঙ্গলবার চসিকের প্রধান কার্যালয়ের টাইগার পাস এলাকায় মানববন্ধন করেছেন তারা। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপিও দিয়েছেন ভিক্ষুকরা। তাদের অভিযোগ, ভারত শ্রীলঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজক হওয়ায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচ। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। খেলা চলাকালে চট্টগ্রাম শহরকে ভিক্ষুকমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নেন চসিকের তৎকালীন মেয়র মঞ্জুর আলম। ভিআইপি মোড় থেকে ভিক্ষুক সরাতে পুনর্বাসনের আওতায় নিয়োগ দেওয়া হয় 40 জন প্রতিবন্ধী ভিক্ষুককে। তবে 2021 সালে চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুর্শেদুল আলম চৌধুরী নিজের পছন্দের লোকজন নিয়োগ দিতে তাদের ছাঁটাইয়ের পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, তার পরামর্শ অনুসারে তৎকালীন চসিক প্রশাসক খুরশেদুল আলম সুজন নিয়োগপ্রাপ্ত ভিক্ষুকদের বেতন ভাতা বন্ধ করে দেন। এ বিষয়ে চসিকের প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী মোহাম্মদ কামাল হোসেন কালবেলাকে বলেন, চসিকের সাবেক প্রশাসক খুরশেদুল আলমের নির্দেশে মুর্শেদুল আলম তাদের বেতন বন্ধ করে দেন। পরে পুনর্বহালের দাবি নিয়ে সাবেক প্রশাসক খুরশেদুল আলমের কাছে গিয়েছিলেন, কিন্তু চসিকের সিকিউরিটি ফোর্সরা তাদের অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এ বিষয়ে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুর্শেদুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, কাউকে নিয়োগ দেওয়া, ছাঁটাই করা কিংবা বেতন বন্ধ রাখার দায়িত্ব তাদের নয়। তৎকালীন প্রশাসক আইন এবং অফিসিয়ালি ব্যবস্থা নিয়েছেন। আফজাল হোসাইন, কালবেলা।